আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতুহু। প্রিয় ভাই ও বোন, আপনি কি কখনো এমন অনুভব করছেন আপনার দোয়া বারবার করছেন কিন্তু কবুল হচ্ছে না? আপনি নামাজ পড়ছেন কিন্তু মনে শান্তি নেই। আপনি ভালো হতে চান কিন্তু বারবার পাপে ফিরে যাচ্ছেন। আপনি কি জানেন এগুলো হতে পারে এমন কিছু ভয়ঙ্কর ইঙ্গিত যা প্রমাণ করে আল্লাহ আপনার উপর রাগান্বিত হতে পারেন। আল্লাহ বলেন, যখন তারা আমার উপদেশ ভুলে গেল তখন আমি তাদের জন্য সবকিছুর দরজা খুলে দিলাম। প্রিয় ভাই ও বোন, আমাদের সমাজের বুকে আমরা যখন একটু খেয়াল করি তখন দেখি যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে থাকে, যারা তার নাফরমানি করে, তার কথা মতো চলতে পারে না, তার মতো তাদের জীবন পরিচালনা করে না, অর্থাৎ তারা নামাজ পড়ে না, রোজা করে না, হালাল হারাম বেঁচে চলে না, তারা সবসময় শয়তানের পথে পরিচালিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই অনেক ভালো রাখেন। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, যখন তারা আমার উপদেশ ভুলে গেল তখন আমি তাদের জন্য সবকিছুর দরজা খুলে দিলাম। সূরা আনআম আয়াত ৪৪। অর্থাৎ কখনো কখনো বেশি সুখ, বেশি দুনিয়া আল্লাহর সন্তুষ্টি নয় বরং পরীক্ষা। প্রিয় ভাই ও বোন, আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু মনের মাঝে শান্তি অনুভব করেন না। আবার অনেকেই রয়েছেন যারা নামাজ পড়েন, রোজা করেন, ঈমান ও আমলের মাধ্যমে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করেন, যারা হালাল হারাম বেঁচে চলেন। সবকিছু মিলিয়ে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ অনুসরণ করেন। তবুও কেন যেন আল্লাহ তাদের মন থেকে শান্তি কেড়ে নেন। তারা কোনো কাজেই শান্তি পায় না। তারা সর্বদা সর্ব অবস্থায় দুশ্চিন্তা, অশান্তিতে ভুগতে থাকেন। কিন্তু পক্ষান্তরে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে, যা আপনাদের সাথে ইতিপূর্বে আলোচনা করেছি, তারা সব সময় ভালো থাকে। প্রিয় ভাই ও বোন, আপনি কি জানেন আমাদের সমাজের বুকে এমনও কিছু মানুষ রয়েছে তারা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলে থাকেন, তবুও তাদের মন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রদত্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত শান্তি উঠিয়ে নেন। প্রিয় ভাই ও বোন, যখন আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, ঈমান ও আমলের মাধ্যমে আপনার জীবনটাকে পরিচালনা করবেন, তখন যদি এমন লক্ষণ আপনার মধ্যে দেখা যায় যার জন্য আপনার মনে শান্তি নেই, আপনি সর্বদা সর্ব অবস্থায় দুশ্চিন্তার মধ্যে থাকেন, অশান্তিতে ভোগেন, মনে করবেন আপনার কোনো কাজ, আপনার কোনো কথা এবং আপনার কোনো আমল যার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হন, আপনার প্রতি রাগান্বিত হন, যার জন্য আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ অনুসরণ করার পরও আপনার মনে শান্তি থাকে না, সর্বদা সর্ব অবস্থায় অশান্তি বিরাজ করে। প্রিয় ভাই ও বোন, তাই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো সেই ৭টি লক্ষণ যেগুলো দেখলে বুঝবেন আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি রাগান্বিত হয়ে আছেন, আপনি আল্লাহর অসন্তুষ্টির পথে চলে যাচ্ছেন, কারণ আপনার মনে শান্তি নেই, আপনি সর্বদা সর্ব অবস্থায় অশান্তির মধ্যেই ডুবে থাকেন। প্রিয় ভাই ও বোন, আপনাদেরকে অনুরোধ করে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের লক্ষণটি আপনার হৃদয় কাঁপিয়ে দিবে। ভিডিওটির মূল আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক। লক্ষণ ১, পাপ করতে করতে হৃদয় কঠিন হয়ে যাওয়া। আপনি কি কখনো অনুভব করেছেন আগে যেসব গুনাহ করলে হৃদয় কেঁপে উঠত, এখন আর কিছুই অনুভব হয় না, চোখে পানি আসে না, তাওবা করতে মন চায় না? তাহলে ভয় পান, কারণ এটা হতে পারে আল্লাহর অসন্তুষ্টির একটি ভয়ঙ্কর লক্ষণ। মানুষ যখন বারবার গুনাহ করে আর সেই গুনাহ থেকে ফিরে আসে না, তখন তার অন্তর ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়, শক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তারপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল যেন পাথরের মতো, বরং তার চেয়েও কঠিন। সূরা আল বাকারা আয়াত ৭৪। ভাবুন, পাথর যে
যে পাথর কখনো নরম হয় না, ঠিক তেমন হয়ে যায় সেই হৃদয় যেখানে আর আল্লাহর কথা প্রবেশ করে না। হাদিসের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে এভাবে জানিয়েছেন, যখন বান্দা একটি গুনাহ করে তখন তার অন্তর একটি কালো দাগে পড়ে যায়। অর্থাৎ যখন কোনো বান্দা গুনাহ করে তখন তার অন্তরের মধ্যেই একটি কালো দাগ পড়ে। যদি সে তাওবা করে দাগ মুছে যায়, আর যদি গুনাহ বাড়তে থাকে তাহলে সেই দাগ পুরো অন্তরকে ঢেকে ফেলে। তিরমিজি। একটা সময় আছে আপনি গুনাহ করছেন তবুও মনে হচ্ছে সব ঠিক আছে, নামাজ ছুটে যাচ্ছে কিন্তু কষ্ট লাগছে না, কোরআন শুনছেন কিন্তু চোখে পানি আসছে না। এটাই হলো সেই কঠিন হৃদয় যেটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় অবস্থানগুলোর একটি। আজ যদি আপনার হৃদয় নরম না হয়ে থাকে, আজ যদি গুনাহে কোনো কষ্ট না লাগে, তাহলে আজই ফিরে আসুন, কারণ হৃদয় পুরোপুরি বন্ধ হয়ে গেলে হিদায়াতের দরজাও বন্ধ হয়ে যেতে পারে। আসুন আজই আমরা আল্লাহর কাছে কান্না করি, বলি, হে আল্লাহ, আমাদের অন্তরকে নরম করে দিন, আমাদের গুনাহ মাফ করে দিন। প্রিয় ভাই ও বোন, হৃদয় যদি আজও নরম হয় তাহলে এখনো সুযোগ রয়েছে আপনার জন্য। লক্ষণ 2, ইবাদতে অলসতা ও অনীহা। কখনো কি এমন হয়েছে নামাজের সময় হয়ে গেছে কিন্তু মন বলছে আরেকটু পরে পড়িও, কোরআন খুলতে গিয়েও হাত থেমে যায়, দোয়া করতে গিয়েও মন চলে যায় দুনিয়ার দিকে? যদি এমন হয় তাহলে ভয় করুন, এটা কোনো সাধারণ বিষয় নয়, এটা হতে পারে আল্লাহর অসন্তুষ্টির এক ভয়ঙ্কর বার্তা। প্রিয় ভাই ও বোন, ইবাদতে অলসতা এটা শুধু একটা অভ্যাস নয়, এটা হৃদয়ের অসুস্থতা, এটা ঈমানের দুর্বলতার প্রমাণ। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, আর যখন তারা নামাজে দাঁড়ায় তখন দাঁড়ায় অলসভাবে, লোক দেখানোর জন্য। সূরা নিসা আয়াত 142। ভাবুন তো, আল্লাহ কাদের সাথে এই অলসতার তুলনা করছেন? মুনাফিকদের সাথে, যাদের অন্তরে ঈমান ছিল না, ছিল শুধু অভিনয়। আর প্রবীণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো এশা ও ফজরের নামাজ। সহিহ বুখারী। কেন কঠিন? কারণ তখন ঘুম ছাড়তে হয়, আর যার হৃদয়ে আল্লাহর ভালোবাসা কমে যায় তার কাছে ঘুমই হয়ে যায় সবচেয়ে প্রিয়। প্রিয় ভাই ও বোন, যখন ইবাদত আপনার কাছে বোঝা মনে হয়, যখন নামাজে শান্তি পান না, যখন দোয়া করতে ইচ্ছে করে না, তখন বুঝে নিন আপনার আর আল্লাহর মাঝে দূরত্ব তৈরি হচ্ছে। আর এই দূরত্বই সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। একজন মুমিনের পরিচয় কি জানেন? সে ক্লান্ত হলেও নামাজ ছাড়ে না, সে ব্যস্ত হলেও কোরআন ভুলে যায় না, সে দুঃখে থাকলেও আল্লাহকে ডাকা বন্ধ করে না। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি ইবাদতে অলস হয়ে পড়ছি? আমার নামাজ কি শুধু দায়িত্ব নাকি ভালোবাসা? আসুন আমরা সবাই আল্লাহর কাছে কাঁদতে থাকি, বলি, হে আল্লাহ, আমাদের অন্তরকে জীবিত করে দিন, ইবাদতের মাঝে মিষ্টতা দান করুন। আপনার ভালোবাসা ছাড়া আমাদের কিছুই দরকার নেই, কারণ যে হৃদয় ইবাদতে আনন্দ পায় না সে হৃদয় ধীরে ধীরে অন্ধকারে ডুবে যায়। লক্ষণ 3, দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি। আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার মনটা দিন দিন দুনিয়ার দিকে এত বেশি ঝুঁকে যাচ্ছে যে আখিরাতের কথা মনে পড়লেও তা আর হৃদয়ে দাগ কাটে না? এটাই হতে পারে সেই ভয়ঙ্কর লক্ষণ যে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, বরং তোমরা দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসো, অথচ আখিরাতি উত্তম এবং স্থায়ী। সূরা আল আলা আয়াত 16 থেকে 17। যখন একজন বান্দা দুনিয়ার চাকচিক্য, টাকা পয়সা, নাম যশ এসবের পেছনে এমন ভাবে দৌড়াতে থাকে, সে তার নামাজ, দোয়া, কোরআন সবকিছুই ধীরে ধীরে তার মধ্যে থেকে কমে যায়। তখন বুঝে নিন তার হৃদয়টা আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনের কারাগার এবং কাফিরদের জান্নাত। সহিহ মুসলিম। কিন্তু আজ আমরা কি সেই কারাগারকে জান্নাত বানানোর চেষ্টা করছি না? যখন দুনিয়ার জন্য কাঁদি কিন্তু আখিরাতের জন্য চোখের পানি আসে না, যখন মোবাইল, টাকা, সম্পর্ক সবকিছু গুরুত্বপূর্ণ মনে হয় কিন্তু আল্লাহর সাথে সম্পর্কটা দুর্বল হয়ে যায়, তখন ভয় করুন, কারণ এটি শুধু গুনাহ নয়, এটি আল্লাহর অসন্তুষ্টির একটি নীরব সংকেত। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আমার হৃদয় কি দুনিয়ায় বন্দী নাকি
আখিরাতের পথে মুক্ত। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মোহ থেকে হেফাজত করুন এবং তার সন্তুষ্টির পথে ফিরিয়ে আনুন। লক্ষণ 4, গুনাহের পর তওবা না করা। কখনো কি ভেবে দেখেছেন গুনাহ করার পর আপনার হৃদয় কাঁপে না, চোখে পানি আসে না, তওবার কথা মনে হলেও আপনি তা পিছিয়ে দেন? এটাই হতে পারে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হওয়ার এক ভয়ঙ্কর লক্ষণ। আল্লাহ বলেন, তারা যখন কোনো অশ্লীল কাজ করে বা নিজেদের উপরে জুলুম করে তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। সূরা আলী ইমরান আয়াত 135। দেখুন মুমিনদের পরিচয় কি? তারা গুনাহ করতে পারে কিন্তু গুনাহের পর তারা ভেঙে পড়ে, তাদের হৃদয় আল্লাহর দিকে ফিরে যায়। কিন্তু যদি গুনাহ করার পরও আপনার মনে কোনো অনুশোচনা না আসে, যদি তওবা করার প্রয়োজনই অনুভব না করেন, তাহলে বুঝে নিন আপনার হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে, যদি সে তওবা করে তা মুছে যায়, আর যদি বাড়তে থাকে পুরো অন্তর ঢেকে যায়। তিরমিজি। ভাবুন, একটা গুনাহ, তারপর আরেকটা, তারপর আরেকটা, কিন্তু তওবা নেই, কান্না নেই, অনুশোচনা নেই। তখন সেই হৃদয় আর আলো গ্রহণ করতে পারে না। এটাই সেই ভয়ঙ্কর অবস্থা যখন মানুষ গুনাহকে গুনাহ মনে করে না আর তাওবাকে মনে করে পরে করব। আজ যদি আপনি অনুভব করেন আপনার গুনাহের পরও আপনার হৃদয় নীরব, তাহলে এখনই ফিরে আসুন, কারণ আল্লাহ এখনো দরজা বন্ধ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এত খুশি হন যেমন কেউ মরুভূমিতে হারানো জিনিস ফিরে পেলে খুশি হয়। বুখারী ও মুসলিম। তাই তো দেরি করবেন না, এই মুহূর্তেই বলুন, আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। কারণ যে হৃদয় তওবা করে না সেই হৃদয়ই সবচেয়ে বড় বিপদের মধ্যে আছে। হয়তো এটাই সেই সংকেত যে আল্লাহ আপনাকে ডাকছেন ফিরে আসার জন্য। লক্ষণ 5, ভালো কাজে আগ্রহ কমে যাওয়া। তুমি কি কখনো লক্ষ্য করেছো, আগে যেখানে নামাজ পড়তে শান্তি পেতে, কোরআন খুললে চোখে পানি চলে আসতো, আজ সেখানে মন বসে না? একটা সময় ছিল তুমি নিজে থেকেই ভালো কাজ খুঁজে নিতে, কিন্তু আজ কেউ ডাকলেও তুমি এড়িয়ে যাও। এটাই হতে পারে সেই ভয়ঙ্কর লক্ষণ যে আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তাদের অন্তরে রোগ আছে, অর্থপর আল্লাহ তাদের রোগ বাড়িয়ে দিয়েছেন। সূরা আল বাকারা আয়াত 10। যখন মানুষ বারবার গুনাহ করে, ভালো কাজকে অবহেলা করে, তখন ধীরে ধীরে তার হৃদয় কঠিন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন পাপ কাজ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে। তিরমিজি। যদি সে তাওবাহ না করে তাহলে সেই দাগ পুরো হৃদয়কে ঢেকে ফেলে, যা আমরা ইতিপূর্বে জানতে পেরেছি। তখন কি হয় জানো? নামাজ কঠিন লাগে, কোরআন বিরক্তিকর মনে হয়, দোয়া করতে ইচ্ছে করে না। এটা শুধু অলসতা না, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে দূরে সরে যাওয়ার একটি বড় সংকেত। তাই আজই ফিরে আসো, আস্তাগফিরুল্লাহ পড়ো, ছোট্ট ছোট্ট ভালো কাজ দিয়ে শুরু করো, কারণ যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তাকে আবার নিজের পথে ফিরে আনেন। হয়তো আজকের এই বার্তাই তোমার ফিরে আসার ডাক। হে আল্লাহ, আমাদের অন্তরকে আবার আপনার পথে ফিরিয়ে দিন। লক্ষণ 6, আল্লাহর ভয়, তাকওয়া হারিয়ে ফেলা। আপনি কি কখনো অনুভব করেছেন আগে গুনাহ করতে গেলে বুক কেঁপে উঠত, কিন্তু এখন গুনাহ করেও মনে কোনো ভয় জাগে না, কোনো অপরাধ বোধ কাজ করে না? হ্যাঁ, এটাই হতে পারে সেই ভয়ঙ্কর লক্ষণ। প্রিয় ভাই ও বোন, তাকওয়া হলো সেই নূর যা মানুষকে গোপনে প্রকাশ্যে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। যখন এই তাকওয়া ধীরে ধীরে হৃদয় থেকে উঠে যায় তখন মানুষ গুনাহকে আর গুনাহ মনে করে না। আল্লাহ তাআলা বলেন, অর্থপর তাদের পরবর্তী প্রজন্ম নামাজ নষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো। সূরা মরিয়ম আয়াত 59। ভাবুন, নামাজ ছেড়ে দেওয়া, হারামকে সহজ মনে করা, এসবই তাকওয়া হারানোর লক্ষণ, আর এটাই আল্লাহর অসন্তুষ্টির ভয়ঙ্কর সংকেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরে একটি বড়
কালো দাগ পড়ে। যদি সে তওবা না করে তাহলে সেই দাগ বাড়তে থাকে। তাই আজ যদি আপনার অন্তর কঠিন হয়ে যায়, চোখে আর অশ্রু না আসে, গুনাহ করেও মন না কাঁপে, তাহলে বুঝে নিন আপনার হৃদয় থেকে তাকাওয়ার আলো নিভে যাচ্ছে। কিন্তু এখনো সময় আছে, ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা। হয়তো আপনার একটি আন্তরিক আস্তাগফিরুল্লাহ আপনার হারিয়ে যাওয়া তাকাওয়া ফিরিয়ে আনতে পারে, আপনার অন্ধকার হৃদয়কে আবার আলোয় ভরিয়ে দিতে পারে। তাই দেরি করবেন না, আজই ফিরে আসুন আপনার রবের কাছে। লক্ষণ 7, গাফেলাতে মৃত্যু পর্যন্ত ডুবে থাকা। সবচাইতে 7টি লক্ষণের মধ্যে এই 7 নম্বর লক্ষণটি বেশি ভয়ঙ্কর। কখনো কি এমন ভেবে দেখেছেন আপনি নামাজ পড়ছেন না, তাওবা করছেন না, তবুও আপনার জীবন ঠিক চলছে, কোনো বিপদ নেই, কোনো কষ্ট নেই, সবকিছু স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতাই যদি হয় আল্লাহর সবচেয়ে ভয়ঙ্কর রাগের নিদর্শন। প্রিয় ভাই ও বোন, মানুষ যখন গুনাহ করে তখন আল্লাহ তাকে সতর্ক করেন, কখনো দুঃখ দিয়ে, কখনো বিপদ দিয়ে, কখনো অন্তরের অশান্তি দিয়ে। কিন্তু কিছু মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ সতর্ক করেন না, আর গুনাহ করতেই থাকে, আর ডুবে থাকে গাফেলাতে, অবহেলায়। আল্লাহ বলেন, তারা খায়, উপভোগ করে এবং আশা আকাঙ্ক্ষা তাদেরকে বিভ্রান্ত করে রাখে। অর্থাৎ তারা বুঝতে পারে না তারা ধ্বংসের দিকে যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই গাফলত যদি মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে তাহলে সেই ব্যক্তি একদিন হঠাৎ চোখ বন্ধ করবে আর তার সামনে খুলে যাবে কবরের অন্ধকারের দরজা। আল্লাহ আরো বলেন, তারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। ভাবুন তো, যদি আল্লাহ আপনাকে ভুলে যান তাহলে আপনার চেয়ে দুর্ভোগ আর কে আছে?